লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে এমন নোংরামি স্টেজের মধ্যেই এই সমাজ উচ্ছন্নে গেছে, আজ বলতেই হচ্ছে। শুধু ধর্মে ধর্মে যুদ্ধ, লড়াই। জাগো মা এই গানটি গাওয়া নিয়ে যত গন্ডগোল। একটা গান গাওয়া নিয়ে যদি গায়িকাকে এমন হেনস্থার মুখে পড়তে হয়, তাহলে পরবর্তীতে কি অপেক্ষা করছে সে আর বলার অপেক্ষা রাখে না। নামে এই সমাজ ধর্মনিরপেক্ষ, ধর্ম নিয়ে ভেদাভেদের জঘন্য বিষ ছড়িয়ে গেছে সমাজে। এর পেছনে কি রাজনীতিই দায়ী? যারা মন্দির আর মসজিদ নিয়ে দিন রাত নোংরা খেলায় মেতেছে, তাদের জন্যই বোধহয় আজ সমাজের এই পরিস্থিতি। আপনার কি মনে হয়? কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু। শীতকালের দিকে প্রায়শই বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় অনুষ্ঠানের আসর। নামি দামি ব্যক্তিত্বরা আসেন এই অনুষ্ঠানগুলিতে। ঠিক সেরকমই পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের একটি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। কিন্তু মাঝপথেই আচমকা যা ঘটল, শিল্পীর সঙ্গে তা একেবারেই ভাবনার বাইরে। অভিযোগ, একের পর এক গান গাইতে গাইতে দেবী চৌধুরানী সিনেমার জাগো মা গানটি গাইতে শুরু করেন লগ্নজিতা। তখন এই গানটি গাওয়ায় আপত্তি জানানো হয়, ধর্মনিরপেক্ষ গান গাইতে হবে, এমনটাই দাবি তোলেন কিছু ব্যক্তি। এরপরেই স্কুলের অন্যতম মালিক মেহবুব মল্লিক স্টেজে উঠে গায়িকাকে মারধর করতে যান। একটা স্কুলের অনুষ্ঠানে যদি এইসব ঘটনা ঘটে, তাহলে বাচ্চারা কি শিখবে? তাদের কাছে কি বার্তা পৌঁছচ্ছে? সমাজ উচ্ছন্নে যাচ্ছে না, একেবারেই গেছে। এখন সেটাই বলতে হয়, কারণ একটা গান নিয়ে যদি স্কুলের প্রোগ্রামে এমন ঘটনা ঘটে, তাহলে বোঝাই যায় ধর্মে ধর্মে ভেদাভেদের বিষটা ঠিক কতটা ছড়িয়ে পড়েছে সমাজে। আচ্ছা, আপনার কি এখনো মনে হয় না এই নোংরা খেলার পেছনে রাজনীতির কোনো হাত আছে? কেন বললাম এমন কথা? মাঝে মাঝে মন্দির আর মসজিদ নিয়ে যেভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা লড়াই চলে, তাতে দাঁড়িয়ে এটা ধারণা করা বা ভাবাটা ভুল কিছু নয়। কি মনে হয় আপনার? কমেন্টে জানাবেন নিজের মন্তব্যটা। ঘটনায় ফেরা যাক। গায়িকার অভিযোগ, সন্ধ্যে 7টা থেকে সন্ধ্যে 7:45 পর্যন্ত খুব সুন্দরভাবে তিনি অনুষ্ঠান করেছেন। অষ্টম গানে জাগো মা গানটি গাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। দর্শক আসন থেকে মেহবুব তাকে আক্রমণ করতে যান। সেই সময় স্টেজে যারা ছিলেন তারা তড়িঘড়ি ব্যাপারটিকে একেবারে সামলে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। লগ্নজিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়ে গিয়েছে তদন্ত। এমনকি স্থানীয় থানার ওসি শাহজাহান হককেও কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, কারণ তিনি গোটা ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। মেহবুব ছাড়া সমস্ত ঘটনার বিরুদ্ধে যারা রয়েছেন, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। অনুষ্ঠানের আয়োজক সার্থক ভট্টাচার্য বলেন, লগ্নজিতা জাগো মা গানটি গাইতে শুরু করলেই মেহবুব মল্লিক দাবি জানান সেকুলার গান গাইতে হবে, এরকম গান কিছুতেই গাওয়া যাবে না। এরপরেই তিনি হেনস্থা করতে শুরু করেন সঙ্গীত শিল্পীকে। এই প্রসঙ্গে এলাকার বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা জানিয়েছেন, লগ্নজিতা অভিযোগ জানালেও এফআইআর দায়ের করা হয়নি। সঙ্গীত শিল্পী থানায় যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মেহবুবের অনুচররা থানা ঘিরে ফেলে। এই গোটা ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন। তবে নিঃসন্দেহে এই ঘটনাগুলি প্রমাণ করে সমাজটা পুরোপুরি বিষিয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।